আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই সহিফাগুলো তিলাওয়াত করে করে উম্মতের মাঝে শোনালো। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার মিশন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সহিফা নাযিল করেছেন আল্লাহর পক্ষ থেকে, এগুলো তিলাওয়াত করে করে উম্মতের মাঝে শোনালো। যেমন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 1 নাম্বার মিশন আল্লাহ দিয়েছেন, যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওই নাযিলকৃত কিতাব, ওই নাযিলকৃত সহিফা তিলাওয়াত করে করে উম্মতের মাঝে শোনালো। তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার মিশন হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব জাবুর নামে কিতাব নাযিল করেছিলেন, এই জাবুর কিতাব তেলাওয়াত করে করে উম্মতের মাঝে শোনালো। মুসা পয়গম্বরের দায়িত্ব হলো, মুসা পয়গম্বরের 1 নাম্বার মিশন হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের উপর যে তাওরাত কিতাব নাযিল করেছেন, ওই তাওরাত কিতাব পরে পরে উম্মতের মাঝে শোনানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা নবীর দায়িত্ব ছিল, ঈসা নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যে ইনজিল কিতাব নাযিল করেছেন, ওই ইনজিল কিতাব তেলাওয়াত করে করে উম্মতের মাঝে শোনানো। আপনার আমার নবী সরকারে আলম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 40 বছর পর যে কিতাব কালামুল্লাহ তথা কোরআনে কারীম নাযিল করেছেন, 40 বছর পর মক্কার যত আল্লাহু আকবার যত লোক আছে, শুধু মক্কার না, আজ পর্যন্ত তামাম দুনিয়ার যত আনেওয়ালা উম্মত হবে, বর্তমান যে উম্মত আছে, প্রত্যেকের মাঝে কোরআন তেলাওয়াত করে করে শোনানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা মুসলমান ইমানদার বাবা ভালো কইরা শুনেন, আমার নবীর 1 নাম্বার মিশন হলো আল্লাহর কিতাব তেলাওয়াত করে করে মানুষের মাঝে শোনানো। আমার নবী যখন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব কোরআন তেলাওয়াত করে করে আল্লাহু আকবার লোকদেরকে শোনাতো, আরবের লোকেরা তারা নিজেদের বাপ দাদার ধর্মের কথা ভুলে আমার নবীর ধর্মের মধ্যে ঢুকে কালেমা পরে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, ওই মক্কার বড় বড় কাফেরের লিডাররা গোপনে গোপনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, কিন্তু দিনের বেলা কোরআনের বিরোধিতা করত। মক্কার বড় বড় কাফেরদের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহর নবী যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেন, তারা পালিয়ে পালিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবীর থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে যখন আল্লাহু আকবার উভয় যখন বাড়ির দিকে রওনা হলেন, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কিন্তু এই 4 জন লিডার যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেন, কেউর খবর কেউ জানতো না। যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শেষ, নবী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, তো এই 4 লিডারে বাড়ির দিকে রওনা হলেন, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। আবু জাহেল আবু লাহাবকে, উতবা সাইবাকে বলল, কিরে, আমরা না দিনের বেলায় মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করি, লোকেরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আইলে আমরা বাধা প্রদান করি, আমরা কেন মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি? আগামী কাল থেকে আর কেউ আসবো না মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে, কারণ মক্কার লোকেরা যদি এগুলো জানতে পায় তাহলে আমাদের ইজ্জত রাখবে না, কারণ আমরাই তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনার জন্য মক্কার সমস্ত লোকদেরকে বাধা প্রদান করি। এবার পরের দিন যখন রাত্র হলো, আবু জাহেল চিন্তা করলো, আমি তো উতবা, সাইবা, আবু লাহাবকে বাধা দিয়েছি, ওরা তো আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আবে না,
কিন্তু মুহাম্মাদের জবান থেকে যদি কোরআন তেলাওয়াত না শুনি আমি আবু জাহেলের ঘুম আসে না। একটু যাই গোপনে গোপনে গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আসি। আল্লাহু আকবার। আবু লাহাব চিন্তা করলো, আমাদের লিডার আবু জাহেল তো আমাদের তিনজনকে নিষেধ করেছে, আবু জাহেলও আসবে না, ওজবা সাইবাও তো আসবে না, আমি একটু যাই, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি না শুনি আমার মনটা ভালো লাগে না। এরকম ভাবে এক এক কাফের এক এক ধারণা নিয়ে পরের দিন আবার আল্লাহর নবীর জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে। আবার চারজন পালিয়ে পালিয়ে আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনার পর আবার চারজন বাড়ির দিকে যখন রওনা হলেন আবার চারজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আবু জাহেল বলল, কিরে আবু লাহাব, কিরে ওজবা সাইবা, গতকালকে না তোমরা ওয়াদা করছো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবা না, কেন আসছো কোরআন তেলাওয়াত শোনার জন্য? কয় লিডার আপনি কেন আসছেন? কয় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না, চোখে খুব অস্থির লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর বান্দা, এবার তারা মক্কার অলি গলিতে এলান করে দিল, হে মক্কার মানুষ, কেউ মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবা না। এবার আবু জাহেল আবু লাহাব সুদূর ইয়ামান থেকে জামাত নামে এক জাদুকরকে আনছে, জাদুকরকে ভাড়া করে আনে। জাদুকরকে বলল, ও জাদুকর, মুহাম্মদ নাকি কি জাদুবিদ্যা পাঠ করে, এগুলো শুনে শুনে আমার ধর্মের লোকেরা তাদের বাপ দাদার কথা ভুলে যায়। তাদের বাপ দাদার কথা না, শুধু তাদের বাপ দাদার ধর্মের কথা ভুলে যায়। ও জামাত নামক জাদুঘর, হয়তো মুহাম্মদকে জাদুবিদ্যা দিয়ে মেরে ফেলো, আর না হলে মুহাম্মাদের সেই মন্ত্র পড়া বন্ধ করে দাও। জামাত নামক জাদুঘর আল্লাহর নবীর দরবারে যখন গেল, আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি কি জাদুবিদ্যা পাঠ করো, যে জাদুবিদ্যা শুনে মক্কার লোকেরা তাদের বাপ দাদার ধর্মের কথা ভুলে যায়, তোমার ধর্মে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাদুকর ভাই, আপনি মানুষের মুখে শুনছেন আমি নাকি জাদুবিদ্যা পাঠ করি, আমি নাকি মন্ত্র পাঠ করি, এবার আমার মুখে শুনেন, কারণ আপনি তো বড় জাদুকর, আপনি বুঝতে পারবেন আমি কি জাদুবিদ্যা না মন্ত্র পাঠ করি। এবার আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলো, আল্লাহর নবী জাদুকরের চেহারার দিকে তাকায় দেখলো, জাদুকর আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিল। জামাত নামক জাদুকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কেন কোরআন তেলাওয়াত করা বন্ধ করলা? তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আর মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো কোরআন তেলাওয়াত করা শুরু করলো। আল্লাহু আকবার, দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শুরু করলো। এবার জাদুকর ডাক দিয়ে আল্লাহর নবীকে বলল, এ মুহাম্মদ, আমি বিশ্বাস করি যে এটা মানুষের বানানো জাদুবিদ্যা নয়। খোদার কসম করে বলি, এটা আসমানের মালিকের মহাগ্রন্থ আল কোরআন।
যা তোমার উপর নাদিল করেছে। এ মুহাম্মদ আমার হাতটা তোমার হাতের সাথে লাগাইয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।